শীতে বেগুনের এই রেসিপিটি বানিয়ে নিলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। বিশেষ করে রাতের ডিনারে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে তো দুটো রুটি বেশিই খাবেন। অনেকেই না বেগুন খেতে ভালোবাসেন, কিন্তু অ্যালার্জির সমস্যা বা মুখে জিভে চুলকানির কারণে বেগুন খেতে চান না। আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে রান্না করলে বেগুন একেবারে মুখ জিভ চুলকোবে না আর অ্যালার্জির কোনো রকম সমস্যা হবে না। আর এই রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের, আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই বেগুনের রেসিপি। এই বেগুনের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা এখানে যে কোনো রকম সাইজের বেগুন দিয়েই করতে পারবেন। বেগুন তো সারা বছরই পাওয়া যায়, তবে শীতের বেগুনের স্বাদই আলাদা। এবার বেগুনটাকে দেখুন প্রায় 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিয়েছি। তারপর এইভাবে একটু সরু লম্বা করে কেটে নিচ্ছি। বেগুনটার ওয়েট প্রায় 700 গ্রাম। বেগুনের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন পুরো বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে দেখুন আমি 1 লিটার পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণ জলের মধ্যে এই বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুন কেটে রাখার পর কালো হয়ে যায়, সেটাও হবে না। আর এই লবণ জলে ভিজিয়ে রাখার কারণে বেগুনের যে কষটা রয়েছে, যার কারণে আমাদের জিভ মুখ চুলকোয়, সেটাও হবে না। মিনিমাম 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আবার বেগুন রান্নার সময় প্রচুর পরিমাণে তেল টানে। এভাবে যদি লবণ জলে একটু ভিজিয়ে রাখা হয়, সেই তেলটাও কিন্তু অনেকটাই কম টানবে। বেগুনটা ভেজানো থাকুক। এই সময়ে দেখুন আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকেও এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আলুটাকেও জলে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। আর এদিকে নিয়েছি একটা ক্যাপসিকাম, মিডিয়াম সাইজের ক্যাপসিকামটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। তবে ক্যাপসিকাম পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকামের যে একটা গন্ধ রয়েছে এই রেসিপিতে দারুণ একটা টেস্ট নিয়ে আসে। এবার ক্যাপসিকামটাকে দেখুন আমি এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আমার মনে হচ্ছে আলুটা একটু কম হয়ে যাবে, আমি আরও একটা আলু এইভাবে লম্বা করে কেটে দিয়ে দিলাম। আর এদিকে দেখুন একটা মশলা তৈরি করে নেব। হাম্বুল দিস্তা নিয়ে নিলাম, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি 1 টুকরো আদা। আদাটাকে এইভাবে একটু ছোট করে কেটে নিলে থেতো করতে সুবিধা হবে। আর যা যা লাগছে আমরা রান্নার সময় বলে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটাকে থেতো করে সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন বেগুনগুলো প্রায় 10 মিনিট জলে ভেজানো ছিল। জলটা দেখুন কীরকম কালসে হয়ে গেছে, তার মানে বেগুনের যে কষটা রয়েছে সেটা বেরিয়ে গেছে। এবার 2-3 বার জল পাল্টে পাল্টে বেগুনগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। জল ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তারপর দেখুন বেগুনের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ বেগুনের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। তবে লবণটা বুঝে দেবেন, যেহেতু লবণ জলে ভেজানো ছিল একটু লবণ কিন্তু বেগুন টেনে নিয়েছে, সেই পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। আর এদিকে বাটিতে আমি একটা মশলা রেডি করে রাখছি। নিয়ে নিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর 1 চা চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম করে ছড়িয়ে দিতে হবে। তারপর এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে, এতে করে আলুগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো।
লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই একটু লালচে করে ভেজে নেবেন। এবার আমি যোগ করে দেব বেগুনগুলো। তবে বেগুনের নিচে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, সেই জলটা দেওয়া যাবে না, উপর থেকে বেগুনগুলো ছেঁকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে আলুগুলো তুলে নিতে পারেন, তবে এইভাবে যদি বেগুন দিয়ে একসঙ্গে ভাজা হয় তাহলে আলুগুলো 100% সেদ্ধও হয়ে যাবে। দেখুন বেগুনের থেকে কতটা জল বেরিয়ে গেছে, এই জলটা আমরা ফেলে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বেগুনগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। লো ফ্লেমে একদম ভাজবো না, তাহলে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে, খুব বেশি ভালো ভাজা হবে না। আর এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়া যাবে না। ঢাকা না দিয়েই এইভাবে নাড়াচাড়া করে সামনে থেকে আলু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো প্রায় 100% সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আলু বেগুনগুলোকে তুলে রাখি। আলু বেগুনগুলোকে তুলে নিয়ে কড়াইতে আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ আপনারা ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম ছোট 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে পাতলা করে কেটে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখছি, যারা সম্পূর্ণ নিরামিষভাবে করবেন জিরের সাথে 1/4 চা চামচ পরিমাণ হিং ফোড়ন দিয়ে দিতে পারেন যদি হাতের কাছে থাকে। তা না হলে হিং পেঁয়াজ দুটোই বাদ দিয়ে রান্নাটা করবেন, তাতেও খেতে ভীষণ ভালো লাগবে। রান্নার প্রসেস পুরোটা একই। এবার পেঁয়াজটাকে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে, এর থেকে আর বেশি ভাজতে হবে না। এবার আমি 7-8 কোয়া রসুন এইভাবে লম্বা করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার রসুনটাকেও দেখুন একটু নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিয়েছি, যাতে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দেখুন আমি যোগ করে দিলাম 1 চা চামচ বেসন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেসনটাকে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব, যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এতে করে বেগুনের সবজিটার যে টেস্টটা বাড়বে, সেরকমই একটু মশলাদারও হবে। যেহেতু অল্প মশলায় রান্নাটা করছি, আলু বেগুনের সবজিটা একেবারে মাখো মাখো হবে, আর খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এখানে আপনারা বেসন যোগ করেছেন। যারা নিরামিষ করবেন তারা তো অবশ্যই বেসনটাকে যোগ করবেন। এবার বেসনটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে, তখন এখানে যোগ করে দিতে হবে ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর পুরো জলটাই টেনে নেবে, যেহেতু বেসন দেওয়া রয়েছে। আরও একটু জল দিয়ে পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। কোনো রকম মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে। যেহেতু আমাদের আলু বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা আছে, মশলাটা কিন্তু এরপরে আর খুব বেশি সময় রান্না হবে না। সেজন্য এই সময়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে, তবে মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু নাড়াচাড়া করে দেবেন, যেহেতু বেসন দেওয়া রয়েছে নিচে একটু লেগে যেতে পারে। এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে, আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। প্রায় 2 মিনিট মতো ক্যাপসিকাম আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা আলু বেগুনে লবণ দিয়েই ভেজেছি, এখানে আমি মশলার পরিমাণে লবণ দিয়েছি। এবার মশলার সাথে আলু টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। হালকা হাতে মিশিয়ে নেব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আলু বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা আছে, তাহলে বেগুনগুলো ঘাটা ঘাটা হয়ে যাবে। দেখুন আলু বেগুনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এভাবে হালকা হাতে নাড়াচাড়া করে। এবার ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব,
যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। মাঝখানে একবার ঢাকাটা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর সব কিছু খুব সুন্দরভাবে একেবারে কষা কষা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি, বিনা জলেই পুরো রান্নাটা হয়েছে। এইভাবে বিনা জলে রান্নাটা করলে না অসাধারণ খেতে হয়। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা রয়েছে। এভাবেই রান্নাটা করবেন। মাছ মাংস ফেলে সবাই এই বেগুনের তরকারি দিয়েই খেতে চাইবে। ক্যাপসিকামটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ করলে এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। মোটামুটি 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ করতে হবে। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ঝাল ঝাল শুকনো বেগুন মশলা বা বেগুনের শুকনো তরকারি। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপর সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আপনারা ধনেপাতা গরম মশলা দেওয়ার আগেই একটু চিনি যোগ করে দেবেন, যেহেতু সবজি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর যারা না পছন্দ করবেন স্কিপ করবেন। এবার 5 মিনিট ঢেকে রেখেছি, তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকম নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।